মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোর কেন্দ্রে অবস্থান করে প্রতিনিয়ত সহিংসতা সৃষ্টি করে যাচ্ছে ইসরায়েল। শক্তিশালী মুসলিম দেশগুলোকে প্রায়শই উত্ত্যক্ত করলেও এর সুরাহা করতে পারছে না আরবরা। রীতিমতো মুসলিম দেশগুলোকে ছড়ি ঘোরাচ্ছে ইহুদিবাদী দেশটি। কিন্তু কোন সাহস বলে এত সাহস দেখাচ্ছে দেশটি? আর মুসলিমরাই বা কেন কোনো সমাধান করতে পারছে না? এর মূল কারণ হচ্ছে পশ্চিমা সমাজের ওপর ইহুদিদের ব্যাপক প্রভাব এবং হলোকাস্টের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের কাছে ইসরায়েলকে সাহায্য করা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিয়েছিল তৎকালীন পরস্পর বিরোধী দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা। অন্যদিকে আরবদের কাছে কেউই অস্ত্র বিক্রি করেনি, উল্টো জাতিসংঘ আরবদের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া আরবরা 100 বছরে তেমন একটা কনভেনশনাল যুদ্ধে জড়ায়নি, কারণ তারা ছিল অটোম্যানদের এবং ইউরোপিয়ানদের অধীনে। যে কয়েকটি যুদ্ধ ছিল তা ছিল গৃহযুদ্ধ। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার 4 লাখ ইহুদি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে। এর মাঝে হাজার হাজার ইহুদি ভলান্টিয়ার ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ইরগুন ও হাগানাতে যোগ দেয়, যা পরবর্তীতে একত্রিত হয়ে ইসরায়েলের সেনাবাহিনী গঠন করে। তারপরেও প্রথম আরব ইসরায়েল যুদ্ধে যুদ্ধবিরতির আগ পর্যন্ত আরবরা জয়ের পথে এগিয়ে গিয়েছিল। কিন্তু আরবরা যুদ্ধবিরতিতে গিয়েছিল বলে ইসরায়েল এই সুযোগে ইউগোস্লাভিয়া থেকে $79 মিলিয়ন অস্ত্র কিনে নেয়। একই সঙ্গে জর্ডানের রাজাকে $7 মিলিয়ন ঘুষ দিয়ে যুদ্ধের গতিপথ পাল্টিয়ে দেয়। অন্যদিকে আরবদের জাতি গঠনে অভ্যন্তরীণ কোন্দল ইসরায়েলকে বাড়তি সুবিধা দিয়েছে, যা শুধুই ইসরায়েলকে যুদ্ধ জয় নয়, এর সাথে পরাশক্তিও করে তুলতে সহায়তা করেছে। তাই পশ্চিমারা কটাক্ষ করে বলে আরবদের মতৈক্য নেই। এদিকে কটাক্ষ হলেও আরবদের ক্ষেত্রে এটি চিরন্তন সত্য, কেননা আরবরা অটোম্যান সাম্রাজ্য ধ্বংস করেছিল আরব জাতীয়তাবাদের নামে নিজেদের আরাম আয়েশের জন্য। 2 কোটি মানুষের সৌদি আরবের কাছে $1 থেকে $1.5 লাখ কোটি সম্পদ রয়েছে, যা একটি পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে। এত অর্থ থাকলেও তারা কোনো কালেই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়নি। শুধু বাদশাহ ফাহাদ 1973 সালের যুদ্ধে তেল অবরোধ দিয়েছিল, যার ফলে আরবরা আরও ধনী হয়। বিপরীতে আমেরিকা সৌদি আরবের সাথে চুক্তি করে যে তারা যত তেল রপ্তানি করবে সব ডলারে করবে, যার মাধ্যমে ডলার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রায় পরিণত হয়। অন্যদিকে কাতার, কুয়েত, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত, যাদের জনসংখ্যা 50 লাখেরও কম, তাদের রিজার্ভ অর্থ $3 লাখ কোটি কাছাকাছি। অথচ তারা অনেক আগে থেকেই ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক রাখত। শুধুমাত্র ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে ইরাক, সিরিয়া ও মিশর। এই 3টি দেশেই ছিল সমাজতান্ত্রিক নেতা। এই কারণে আমেরিকা সবসময় যে কোনো অবস্থায় ইসরায়েলকে সহায়তা করত। কারণ আমরা যদি ইসরায়েলের মানচিত্র দেখি তাহলে বুঝতে পারব, যদি ইরাক, সিরিয়া ও মিশর ইসরায়েল দখল করতে পারত তাহলে 3টি দেশের সীমানা এক হয়ে যেত। অন্যদিকে আরব রাজারা সমাজতন্ত্রের ভয়ে ইসরায়েলের ব্যাপারে কখনোই এক হয়নি। আর ইসরায়েলিরা এই সুযোগে পশ্চিমাদের কাছে ইসলাম বনাম ইসরায়েল এক ধরনের আমেজ তৈরি করতে সক্ষম হয়, যার ফলশ্রুতিতে পরবর্তীতে শুধু আমেরিকা নয়, সমগ্র পশ্চিমারা ও বিভিন্ন অমুসলিম দেশ ইসরায়েলের পাশে দাঁড়ায়। এছাড়া প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরি করে ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকার সহায়তায়, যা ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটিকে আরও অ্যাডভান্সড করেছে। অন্যদিকে আরবদের মাথায় বিন্দু পরিমাণ ঘিলু জন্মায়নি যে আসলে কি হচ্ছে। গালফ কান্ট্রির কাছে বিপুল পরিমাণ অর্থ থাকলেও তারা এই অর্থ বিজ্ঞান এবং গবেষণা কাজে কখনোই কাজে লাগায়নি। শেষ কথা একটাই বলা যায়, চরম আত্মসচেতন ইসরায়েল জাতির কাছে দিশেহারা আরবদের যুদ্ধে জেতা স্বপ্নেও অমূলক। কৃত্রিম রাষ্ট্র দিয়ে শততলা ভবন তৈরি করা যায়, কিন্তু পরাশক্তি কিংবা সার্বভৌম রাষ্ট্র হওয়া যায় না।